ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে নিচ্ছেন এই মুহূর্তে ফেরান তোরেস। বিশ্বকাপ জিতিয়েছেন স্পেনকে। আর্জেন্টিনার বিপক্ষে এই জায়গায় এখন স্পেনের উৎসব চলছে ম্যাচ জয়ের পরে, আর আর্জেন্টিনা একপাশে বিষণ্ণ হয়ে খুব স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে সম্ভবত আর্জেন্টিনার খুব বেশি আক্ষেপের কিছু থাকার কথা নয়। তাদের আক্ষেপ থাকতে পারে রেড কার্ড নিয়ে, তাদের আক্ষেপ থাকতে পারে তাদের দুজন সেন্টার ব্যাককে হারানো নিয়ে, তবে স্পেন এই ম্যাচে ডমিনেট করেছে। স্পেন এই ম্যাচে এক চেটিয়া চাপিয়ে রেখেছিল আর্জেন্টিনাকে, এবং এরপরে গোলটা পাওয়ার জন্য স্পেনকে বহুক্ষণ অপেক্ষা করতে হলো। এক্সট্রা টাইমে গিয়েছে, রেড লক হয়েছে, রেড লক হয়েছেন ফেরান তোরেস। 2010 সালে স্পেন যখন বিশ্বকাপ জিতেছিল তখন তাদের গোল স্কোরার ছিলেন ওই একজনই আন্দ্রেস ইনিয়েস্তা, তাও এক্সট্রা টাইমে। আর এবার ফেরান তোরেস তিনিও এক্সট্রা টাইমে গোল করলেন এবং তিনিও ঘটনাক্রমে খেলেন বার্সেলোনাতেই। ফেরান তোরেসের জন্য যেমন একটা গল্প, রদ্রির জন্য গল্প, লামিন ইয়ামালের জন্য গল্প, সেই গল্পের উত্থান এবং সেই গল্পের সূচনা এইখান থেকে নতুন উচ্চতায় ইউরো চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, গতবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদেরকে নাই করে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন 2010-এর পরে 2026-এ এসে লাপুরিয়া রোহারা পেল তাদের তৃতীয় বিশ্ব জয়ের স্বাদ। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.